সাধু হওয়া যদি এত সোজা হতো তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। মূর্খ লোক যে পড়াশুনো শেখেনি সে যদি চুরি করে, বাড়ির সোনাদানা টাকা পয়সা চুরি করে শান্ত হয়, তাই তো? শিক্ষিত লোক যদি চুরি করে দেশের সম্পত্তি নষ্ট করে দেয়। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। হ্যাঁ, একটা এমএ পাস করা ছেলে রাস্তার পাশে চায়ের দোকান করেছে, সেখানে কষ্ট নেই, কেন মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করছে। কিন্তু কষ্ট কখন হয়? যখন দেখা যায় একটা এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল করা নেতার পা টিপছে, কষ্ট হয় তখন। হ্যাঁ, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মনুষ্য জীব তোমাকে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ কর্মটা করে যেতে হবে। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আস্তে, রামায়ণে রাবণ বলে একটা লোক ছিল যার নাকি 10টা মুন্ডু ছিল। যারা গল্প বলে বলে, যারা পড়ে বলে বলে। রাবণের বউয়ের নাম কি বলো আগে? মন্দোদরী। বারবার যদি ধরি বলি মন্দোদরী, মন্দোদরী, মন্দ উদরী, উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। যতগুলো জন্ম দিয়েছে সব খারাপ, একটা ভালো নাই। গান্ধারীর কটা? 100টা, একটাও ছিল কি? কিন্তু কুন্তির কটা? এই যে 5টা ছিল। হ্যাঁ, কুন্তির 3টে, মাদ্রির 2টো, এই তো 5টা। 5টা যে সন্তান জগতের মানুষের কাছে কৌরবদের বিনাশ করে সত্যের প্রচার করে দিয়েছে। কেন? তাকিয়ে দেখো, সব সময় ভক্তমণ্ডলী মায়েরা যখনই এই কথাটা বলে উঠল, শিলাবতী তার নিজের স্বামীকে সনাতন দাস বলে উঠল, আমি তোমায় কথা দিলাম আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপি কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। কালকে খবরের কাগজে একটা জায়গায় দেখতে গিয়ে দেখছিলাম, বাঁকুড়াতে একটা লটারির টিকিট খেলা হচ্ছে। দোকানদার নাম দিয়েছে মহাপ্রভু লটারি এজেন্সি। মহাপ্রভুর নামে জুয়ো ব্যবসা খুলে বসে পড়েছে। হ্যাঁ, একে মানুষের ভক্তি টক্তি সব উঠে গাছে উঠে যাচ্ছে। মাঝখান থেকে কিছু কীর্তনিয়া বেরিয়ে শুধু যুক্তি খুঁজে খুঁজে, যুক্তি খুঁজে খুঁজে, যুক্তি। গোপালকে তোমরা চান করাও, গোপালকে খেতে দাও, গোপালকে ডাইপার কেন পরাওনি, তার জন্য বাথরুম কেন বানাওনি, তাকে হাগিস কেন পরাওনি, নানা রকম সব যুক্তি বেরিয়ে গেছে। মা দুর্গার ব্লাউজের মাপ কত আমাকে বলো, বলতে পারলে টাকা ফেরত দিয়ে চলে যাব। একটা প্রশ্নের উত্তর দিতে পারবেনি, ওরে যুক্তি। হ্যাঁ, তার মাঝখান থেকে একে হোম হচ্ছিল, দিয়েছে ঘি, গৌরাঙ্গ বিড়ি। বিড়ি কোম্পানির নাম পাওয়া গেল নি, আর মহাপ্রভুর নামে বিড়ি দোকান। এতে সে আরো ফুলে উঠছে। সে বলে আমার বলার রাস্তা এরাই তৈরি করে দিচ্ছে। আর আমাদের মতো কিছু লোক বেরিয়ে গেছে। হ্যাঁ, লোকে ফোন করে বলে, দাদা আপনি আমাদের গ্রামে 25 সালে আসবেন। বলে হ্যাঁ, 23 সালে আমাদের গ্রামে যাকে এনেছিলাম সে 80,000 টাকা নিয়েছে, সে বলে গেছে তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো। 24 সালে যে এলো সে 1 লাখ টাকা নিল, সে বলল তুলসী মঞ্চ ডান দিকে রাখো। আপনি 25 সালে আসবেন, আপনি কত? আমি বলি আমি 80তেও নেই, 1 লাখেও নেই, হাফেরও কম। তাহলে আপনি বলুন কোন দিকে রাখবো, এখন থেকে বলে দেন। কেন আপনি আসরে এলে তো বলা যাবে না অত কথা। আমি চিন্তা করলাম শালা দুদিকই তো বলে দিয়েছে, বাঁ দিকে বলে দিয়েছে, ডান দিকে বলে, আমি তাহলে কোন দিকে? তা আমাকে তো বলতে একটা হবে। আমি বললাম একটা কাজ করো, বলে কি, শিকেতে করে টাঙি রাখুন ওপরে। কি বলবো?
আর লোকে শুধু তত্ত্ব তত্ত্ব, তত্ত্বের নামে গর্ত ফেরি, শুধু তত্ত্ব। মেয়েরা কালো কার কেন পরে পায়ে, এটা নামে হরি নামে তত্ত্ব হচ্ছে। হ্যাঁ, লোকে ভিড় করে ছুটে চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, কি করলে চিনিতে পিঁপড়ে আসবে নি বলে দিল কীর্তনিয়া। 5টা লবঙ্গ ফুল ফেলে এক নিঃশ্বাসে চিনির মধ্যে গুঁজে দাও, লবণ। আপনি যা বলেছেন না, ও সামনে বছর আসতে দাও আপনাকে। কি তত্ত্ব দিচ্ছে বাপ রে বাপ। আমি বলি শোনো, ডান দিকে রাখতে হবে নি, বাঁ দিকে রাখতে হবে নি, যার যেদিকে খুশি তুলসী মঞ্চ সেই দিকে রাখবে। মোট কথা হলো তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই ফাইনাল। ডান দিকে বাঁ দিকে চক্করে যেও না। হ্যাঁ, আমি তো শহরে থাকি, আমার বাড়ির বাঁ দিকে জায়গা নেই, ডান দিকে নেই, আমি কি রাখবো না? বাজে কথা ঝাড় সমস্ত। নারকলের 5টা ফুটো কেন হলো, বেলপাতা 3টে পাতা, কি সমস্ত কথা। আর এইগুলো নিয়ে কিছু অসভ্য লোক তারা সুযোগ পেয়েছে, তারা বলে ভাঙিয়ে লাখ লাখ টাকা মানুষের মাথায় টুপি পরিয়ে নিয়ে চলে যাচ্ছে, নাকি বলে সমাজ সংস্কার করছে। সেটা সমাজ সংস্কার এ কথা? হ্যাঁ, যে কথা শুনলে মানুষের ভক্তি নষ্ট হয়ে যায় সেই কথা তোমরা কান দাও কি জন্য? কেন কান দাও? নারায়ণের বাহন গরুর হলে কৃষ্ণের বাহনের নাম কি? ও জেনে আমার বাবার কি? হ্যাঁ, কৃষ্ণের বাহন কি আমার বাবার কি? জেনে সারাদিনের নাম কতবার করো, গুরু দীক্ষা নিয়েছ, নিরামিষ খাও, একাদশী করো, কৃষ্ণের বাহন খুঁজতে লেগে পড়েছে। ভারী আমার একবারে সমস্ত যুক্তি নয়, ওটা হয়েছে অন্যজনের সঙ্গে চুক্তি, যাতে নষ্ট হবে মানুষের ভক্তি। বুঝলে? মনে রাখবে, কখনো এই সব কথায় কান দেবে না। আর সব থেকে বড় কথা কি মনে রাখবে, কোনোদিনের জন্যে কোনোভাবেই নিজের ভক্তিকে নষ্ট হতে দেবেন না। কে কি বললো ওটা শোনার দরকার নেই। আমার যাকে ভালো লাগে আমি তাকে ডাকবো। আমার কালীকে ভালো লাগে, আমার দুর্গাকে ভালো লাগে, আমার শিবকে ভালো লাগে, আমার পঞ্চাননকে ভালো লাগে, আমি ডাকি। আপনার ভালো লাগে না, আপনি ডাকেন না, তাতে আপনি আমাকে খোঁটা দিচ্ছেন কি জন্য? হ্যাঁ, আপনি পারবেন অন্য ধর্মের নিয়ে একটা বাজে কথা বলতে? পারবেন না, পারবেন না। আমি বলেছিলাম অন্য ধর্মকে নিয়ে বাজে কথা নয়, সত্যি কথাটা ইউটিউবের মাধ্যমে প্রচার করেছিলাম। একদিনে 2000 ফোন এসেছে হুমকি, আগে কথাটা তোলো ইউটিউব থেকে। তা আমি বললাম আমি কথাটা ভুল বলেছি। বলে না, ঠিক বলেছো কিন্তু বলা যাবে না, কিন্তু বলা যাবে না। ঠিক বললেও বলা যাবে না। তুমি ঠিক বলেছো আমাকে বলছো, কিন্তু বলা যাবে না। মনে রাখবেন, কিন্তু সব মুসলমান কোরআন পড়তে জানে না। আমি জিজ্ঞাসা করেছি অনেককে, ভাই কোরআন পড়তে জানো? বলে না। কেন? বলে কোরআন তো আরবি ভাষায় লেখা, ওটার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে, শিখতে হবে, তবে তো পড়বো। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ওটা ইংরেজিতে লেখা। কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, তাও বসে বসে গীতার নিন্দা শোনে। হ্যাঁ, আমেরিকার থেকে যারা ইসকনে এলো হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে পারে না, তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিয়ে হ্যাপি ক্রিসমাস। সারা বছর তুলসীতে জল দেইনি, 25শে ডিসেম্বর যিশুর ঠ্যাং ধরে কাছাকাছি করছি একটু কেক খাবো বলে। হ্যাঁ, যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবারে দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, কি হবে বলো না। জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করলে মূল চাল আর কলা, চাল আর কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। শ্মশানে শ্মশানে যেত না ভোলা। হিন্দু
বাড়িতে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ নাকি মাটিতে হাত থেকে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গল হয়, শোনা যায়। হ্যাঁ, তিনতলার চিলেকোঠেতে ঠাকুর আছে, তুমি নিচ থেকে শাঁখ বাজিচ্ছ, সিঁড়ি দিয়ে ওপরে যাওনি কেন? বলে ঠাকুর শুনতে পেলেই হলো। তাহলে ভাত বেড়ে রান্না করে তোমার সামনে এনে ঘুরি নিয়ে চলে গেলেই হলো। বলে তোমার পেটটা না গেল, ভরে তো গেল, দেখে তো নিয়েছো। ঠাকুর ঘরে লোকে যায় না। হ্যাঁ, এই যে মায়েরা প্রত্যেকদিন সন্ধে দাও না বাড়িতে, ভালো করে দেখবে, আমাদের বাড়িতে নিয়ম আছে, প্রত্যেকদিন সন্ধে দেওয়ার পরে বাড়ির বড়রা ছোটদের পায়ে হাত দিয়ে প্রণাম করে। হ্যাঁ, ছোটরা বড়রা পরস্পর পরস্পর, কিন্তু বড়রা প্রণাম করবে না, বড়রা আশীর্বাদ করে, ছোটরা প্রণাম করে। তা আমি বাড়িতে রয়েছি, গান নেই, আমি দেখছি আমার বোন আবার প্রদীপ হাতে নিয়ে সন্ধে দিতে যাচ্ছে। তা আমি বাড়িতে থাকলে বাড়ির লোকের একটু সমস্যা হয়, বুঝলেন? কেন? ওরা নিজের মতো করে চলতে পারে না, খাটের ওপরে বসে মুড়ি নিয়ে খাবে, ডান হাতে ভাত খাবে, বাঁ হাতে জল খাবে, এই যে পারে না করতে। ওই জন্যে আমি যখন গান থেকে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে, কিরে আবার কবে যাবি রে, লোক ডেলি ডাকবে আমাকে নাকি, এ লোকের টাকা বেশি হয়ে গেছে। আর যেদিন গানে আসবো সে একটা ব্যাগ তুলতে 5 জনে, দাদা আচ্ছা 20 দিন পরে আসিস, মানে বিদায় করছে, বিদায় করছে। হ্যাঁ, সে টাটা গাড়ির সামনে। হ্যাঁ, তো ও যখন সন্ধ্যে টন্ধে দিয়ে আমাকে প্রণাম করতে এসছে, আমি বারান্দায় বসেছিলাম, ওর হাতটা ধরে নিয়েছে, ও বুঝে নিয়েছে কিছু একটা ভুল হয়েছে। ও আমাকে বলছে, এই তো আবার জ্ঞান দিবি তো? বলি না না, তোকে জ্ঞান দেবো, আমার ঘাড়ে মাথা কটা রে। হ্যাঁ, রাবণ হলে ফেল হয়ে যেত, আমি তো মানুষ, জ্ঞান দেবো না, তবে একটা ভুল ধরিয়ে দেবো। হ্যাঁ বল। আমি বলছিলাম কি, তোকে যদি একটা এঁঠো থালায় সব সময় খেতে দেই, তুই খাবি? ও বুঝতে পারছো না কথাটা। সন্ধ্যে দিয়ে প্রণাম করতে এলাম, থালা করতে গেছে বললো। আমি না, জিজ্ঞাসা করছি, বলে না হয় নাকি, ধুতে হবে, থালা পরিষ্কার করতে হবে, তবে তো দেবো। আর তুই যে একটা এঁটো শঙ্খ 5 জায়গায় বাজালি, তাকিয়ে আছে মুখের দিকে, কি বলছিস? হ্যাঁ, আমি দেখলুম তো, তুই যে শাঁখটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালি, মুখ দিয়ে বাজিয়েছিস, এঁটো হয়ে গেছে, সেই হাতেই ঝাঁঝ ঘন্টাটা ধরেছিস, ওই শাঁখটা নিয়ে গিয়ে আবার মন্দিরে বাজাচ্ছিস, ওইটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে বাজাচ্ছিস। একটা এঁটো থালায় কতবার দিবি ঠাকুরকে? বলে এটা কোন বইতে লেখা আছে? মানে কোনো বইতে লেখা নাই, বিবেককে একটু প্রশ্ন কর না। সবসময় কিছু বইয়ের তো, সবসময় বই বগলে নিয়ে ঘুরবো নাকি? হ্যাঁ, যুক্তি খুঁজলে হবে? যুক্তি খুঁজলে হবে না। আপনার মা আমার মা, কি তাই তো? আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, আপনার বাবা আমারও বাবা, আপনার বউ। যুক্তি কি বলে? যুক্তিতে কি বলে? আপনার মা যদি আমার মা হয়, আপনার ভাই যদি আমার ভাই হয়, আপনার বোন যদি আমার বোন হয়, তাহলে যুক্তি দিয়ে ধরলে আপনার বউ মানে মেরে একবারে হাড় ফাট আর কি না। হ্যাঁ, সব জায়গায় যুক্তি খুঁজে বেড়াচ্ছ তুমি, বিরাট একবারে তুমি। হ্যাঁ, মনে রাখবে ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য। তা কি করবো? আমি শোন, অত কষ্ট করতে হবে নি, হাতে একটা ছোট বাটিতে জল রাখবি, যত জায়গায় শাঁখটা বাজাবি একটু করে জলের ছিটে দিয়ে নিবি। ও তখন ঘুরে আমাকে প্রশ্ন করছে, তাহলে মাঘ মাসে কি হবে? তো শীতকাল, অতবার বাটিতে হাত ডোবাবো না, ঠান্ডা জল। সব থেকে বড় কথা, আমার নেল পালিশে কি হবে? উঠে যাবে। আর এখন তো মেয়েদের হাতে নেল পালিশ মানে 10টা আঙুলে 10 রকম কালার, যেন এশিয়ান পেন্টসের অ্যাডভার্টাইজ করছে, নীল লাল হলুদ সবুজ। হ্যাঁ, ও বাইরে রং দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমার বাইরে যদি এত রকম রং থাকে, তাহলে ভিতরে কত রকম রং একবার ভেবে দেখো। হ্যাঁ, আমি বললাম তাহলে এত কষ্ট করতে হবে নি, সব জায়গা প্রদীপটা ঘুরিয়ে শেষে গিয়ে এক জায়গায় শাঁখটা বাজিয়ে দিবি। ও টপ করে আমাকে প্রণাম করে বলছে, এই জন্য তোকে একটা চকলেট আমি বেশি দেবো, তোকে এত ভালোবাসি আমি। কেন? বলে আমার খাটনি কমিয়ে দিয়েছিস, অতবার ফুক দিতে হবে নি, সব জায়গায় ঘুরিয়ে একবার ফুক দেবো, বাস। হ্যাঁ, ভগবানকে একটু প্রদীপ দিয়ে শাঁখ বাজাবে, সেটাতে ওর কষ্ট হচ্ছে। ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে, চক্রবর্তী ব্যানার্জি চ্যাটার্জি বাড়ির ছেলে হয়ে, বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করতে গিয়ে শুক্রবার করে সরিষা হাটে চুনো মাছ কিনলে তাকে ব্রাহ্মণ বলে না, তাকে বলে বামুন।
ব্রাহ্মণ কি চেকে লুঙ্গি পরবে কি? হ্যাঁ, ব্রাহ্মণ লুঙ্গি পরে নাকি? ব্রাহ্মণ চেকে লুঙ্গি পরবে? বাজারে যে মাছ কিনবে, ব্রাহ্মণ লুঙ্গি পরবে না, ধুতি পরবে। বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে, অধিকারী বাড়ির ছেলে হয়ে স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে পেঁয়াজ দিয়ে ছোলা খেলে তাকে বৈষ্ণব বলে বলবে না। তুমি যে ঘরে জন্ম নিয়েছ সেই ঘরকে সম্মান করো। কে? উঁচু বংশে জন্মানো মানে কি? উঁচু বংশ নিচু বংশ ভাগ একটা আছে সমাজে। উঁচু বংশে জন্ম নিয়েছ মানে তোমার কাজটাও থাকবে উঁচু বংশের মতো। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তুমি যে বংশ, আমার বাবা বলতেন, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, সে মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, শিকড়, বিমল, গুটকা, কাটা খৈনি খায় তাহলে ওটা মুখ নয়, ওকে বলে ভাগাড়। কীর্তনও গায় আবার খৈনিও খায়। কি কীর্তন? হরিনাম যারা করে তারা খৈনি খায় নাকি? হ্যাঁ, অনেক দুঃখ করে ফোনটা নিজে কিনেছি, বুঝলেন? এক একটা ফোনে মুখ দেওয়া যায়নি, গানের পরে নেমে যাওয়ার পর এমন গন্ধ, নিজে ফোন রাখতে হয়েছে বাধ্যই। হরিনাম যে করবে, জগাই মাদাইয়ের নেশা কেটে গেছে, মদের নেশা হরিনাম শুনে, আর আমার নেশা আরো বেরিয়ে গেছে হরিনাম করে। হ্যাঁ, মনে রাখবেন, যে ব্যক্তির সুগার আছে 500 সুগার, ও নাকি বলে মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলে সন্দেশগুলো ওরে টানে, বলে আয় খাবি আয়, আয় খাবি আয়। এই যে আমাদের গুরুদেব বসে আছে পিছনে করতাল বাজাচ্ছে, ওনার সুগার আছে 300 সুগার। যখনই মিষ্টির দোকানের পাশ দিয়ে যায় বলে আমাকে যেন মনে হলো ডাকলো, একবার হালকা করে বলে একটু খাবি আয়। আমি বলি মিষ্টি আপনাকে ডাকেনি, তবে বলি মরণ আপনাকে ডাকছে, আপনি খেলেই মরবেন। হ্যাঁ, মানুষের জীবনে দুবার খিঁচ ওঠে, একবার যৌবনের খিঁচ, একবার মরণের খিঁচ। যৌবনের খিঁচে বাধা দিতে না পারলে ভবিষ্যৎ শেষ, মরণের খিঁচে বাধা দিতে না পারলে জীবন শেষ। মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ, দুই জায়গাতেই শেষ। হ্যাঁ, মানুষ তো এখন পড়াশুনো শিখেছে বাবা, ওষুধ গ্রামে গঞ্জের মায়েরা এখনো আছে পড়াশুনো জানে না, অনেক লোকেরা আছে পড়াশুনো জানে না। ডাক্তারের কাছে মাথা যন্ত্রণা করছিল, ওষুধ এনে খেয়ে পাকে গাছের উপর দিকে বেঁধে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছে। যখন ডাক্তার বাড়ি যাচ্ছে চেম্বার বন্ধ করে বলে কি হলো তুমি ঝুলে আছো কেন? বলে মাথা যন্ত্রণা করছিল, আপনি ওষুধ দিলেন না? বলে হ্যাঁ। বলে ভুল করে যেন ওষুধ পেটে না চলে যায়, ওই জন্য ঝুলে যাচ্ছি। মাথা যন্ত্রণার ওষুধ খেয়েছে তো মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছে, ওষুধ মাথায় যাবে। ও বাবা, কি জ্বালা রে ভগবান, কি জ্বালা! হ্যাঁ, কি জ্বালা! ওহ বাপ রে বাপ! মানুষ নামতে নামতে কোন জায়গায় নামলো, কি যুক্তি দিচ্ছে! ভগবানের নামে মুরগির দোকান খুলে নিয়েছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। তারপরে বললাম কি রে তুই ঠাকুরের নামে দোকান করলি? বলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরেরও কিছুটা হোক। আমার 50টা, তাকে পর্যন্ত ছাড়েনি, আসামির গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তাকেও ছাড়তে। হ্যাঁ, কি করছে মানুষ, যে কোন দিকে চলছে বোঝা বড় মুশকিল। একাদশীর দিন মা তার ছেলেকে ডিম ভাজা করে খাওয়াচ্ছে। আমি বললাম কাকিমা খাইও নি, আজকে একাদশী। মা আবার তার ছেলের মনোবল বাড়ায়, কি বলে জানো? ও না জেনে খেলে কিছু হবে না, খেয়ে নি দেখিনি। বাবা কি ভালোবাসা, মন্ডল বাড়ির মুরগি পোষা, ওরে ভালোবাসা। হ্যাঁ, একাদশীর দিন ডিম ভাজা করে খাওয়াচ্ছ, সামনে মন্দির, ভক্তমন্ডলী মায়েরা। হ্যাঁ, গেল এইবার ভগবান তো ব্রাহ্মণের ঘরে উঠেছে, 1 2 3 করে শুধু 7 মাসের হইল, পাড়া প্রতিবেশী গিয়া ব্রাহ্মণে কহিল। আস্তে কমা, 7 মাসে কি হয়? 7 মাসে এইটুকু মেয়েটা ঠিক বলছে, বলে মুখে ভাত, আর এই দামড়া বলে বিয়ে বাড়ি। হ্যাঁ, কি সব কাকে নিয়ে দল করেছি। হ্যাঁ, ও বলছে গ্রামের লোক ছুটে এসছে, বলো কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন, তোমার ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন,
তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ কানে তোমার ছেলের অন্নপ্রাশন শুভ দিনে শুভ কানে তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন কবে করবে আয়োজন। এইখানে আমি একটু বলবো, এই কথাটা অন্নপ্রাশন হবে না, এই কথাটা হবে অন্নপ্রাশন্ন। আসতে অ দন্তের নয় দন্তের ন পয়রফলা আকার তালবেশ দন্তের নয় দন্তের ন অন্নপ্রাশ অন্ন অন্নযুক্ত প্রাশযুক্ত অন্ন। হ্যাঁ প্রথমে আসুন অন্ন। অন্ন মানে কিন্তু ভাত নয়, অন্ন মানে গৌর গোবিন্দকে নিবেদন করা ভোগ। যতক্ষণ না পৃথিবীতে কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে বলে না, তাকে বলে কল্প। কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, শীতলা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী যা আছে এনাদের সেবায় যা লাগে একে বলে কল্প। কখন হবে প্রসাদ? হরিভক্তি বিলাসে বলা হলো পরম ব্রহ্মের আস্বাদনের পরে যা পড়ে আছে তাকেই বলে পরৌষাদ বা প্রসাদ। পরম ব্রহ্মকে শ্রী গোবিন্দ, তার সেবার পরে পড়ে আছে প্রসাদ। তবে হ্যাঁ ওই আবার গিয়ে পড়বে নে। হ্যাঁ আমি এই শুধু কোপ পড়ে বুঝলেন, কোপ পড়ে বলে বলতে চাইনি, দুঃখ হয়। হ্যাঁ যাই হোক, তাই কালী পুজোতে পাঁঠা বলি দিয়েছে আমাদের পাড়ায়, তারপরে জেঠু এসে সবাইকে নিমন্ত্রণ করে যাচ্ছে। কালকে সকালবেলায় দুপুরবেলায় আমাদের বাড়িতে সবার পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ। আমাদের সেদিন গান নেই, আমাকে ডাকছে, গোপাল মাকে নিয়ে চলে যাবি। কোথায় যাবো? আমার বাড়ি। তোর আর তোর মায়ের কালকে দুপুরবেলায় আমাদের বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ, মানে উনুনে হাঁড়ি চাপবে না। আমি চিন্তা করছি শালা ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল। তা যাক, আমার মা তো বয়স্ক মানুষ, বাড়িতে কেউ নেই, মাকে বলছি মা, বলে কি? বলি ছাগল কবে থেকে প্রসাদ হলো? খুন্তি নিয়ে তেড়ে এসেছে আমার দিকে। হ্যাঁ বলে যে তোমাকে ডেকে গেছে তাকে গিয়ে বলো, আমাকে জ্বালাচ্ছ কি জন্য, যাও। তা আমি হরিনাম করি, আমি তো ছাগল খাবো না, বসে আছি। পরের দিন সকালবেলা জেঠু বাজার করতে বেরিয়েছে, মুখোমুখি আমি গানে বেরোচ্ছি, যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয়। কিরে কৃষ্ণ গেলিনি? আমি জেঠু আমরা হরিনাম করি, আমরা কি ছাগল খাবো? নিরামিষ নিরামিষ। ছাগলও বলছে নিরামিষও বলছে, কি বলছে? ও জেঠু ছাগল বললে না, ছাগল ছাগল, তা নিরামিষ বলছো কি জন্য? ও কীর্তনই করলি, বুদ্ধি হলো নি তোর। নিরামিষ পাঁটা পাঁটা। আমরা জানি হিঁচড়কে গাছ পাটা বলে, তুমি তো হিঁচড় বলি দাওনি, ছাগল বলি দিয়েছো। হ্যাঁ পাটা, তাহলে নিরামিষ বলছো? ওরে বোকা, পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা দিয়ে হয়েছে। যুক্তি যুক্তি, পেঁয়াজ রসুন পড়েনি বলে ছাগল নিরামিষ হয়ে গেল? সেটা কি শয়তান! হ্যাঁ মারাত্মক একবারে। এগুলো বামুনদের বদমাশি, ওরা খাবে বলে বানিয়েছে সব। পৃথিবীতে কোনো দেবদেবী কোনোদিন আমিষ খায় না, সকলে নিরামিষ, কেউ খায় না। ঠাকুর মশাইকে কালী পুজোর ফদ্দ দিয়েছে, নিচে লিখে দিয়েছে 3x রাম, নিচে লিখে দিয়েছে ঠাকুর মশাই। হ্যাঁ ঠাকুর মশাই আমাদের পাড়ায় পুজো করবেন নি? বলে না করবো নি, দাঁত নাই। বলে দাঁত নাই সঙ্গে পুজোর সম্পর্ক কি? বলে না বলি হবে তো, মাংস খেতে পারবো নি, দাঁত নাই, ওই জন্য পুজো ছাড়িয়ে দিছি। দাঁত নাই বলে পুজো করবেনি। হ্যাঁ বাবা মনে রাখবে, মায়ের পুজোতে কোনোদিন মদ লাগে না, এগুলো সমাজকে নোংরা করার জন্য বেরিয়েছে সব। মা কোনোদিন মদ মাংস খায় না। মা হচ্ছে পরম বৈষ্ণবী, শিবের স্ত্রী। এগুলো মানুষ তৈরি করেছে, এক শ্রেণীর দুর্বৃত্ত ব্রাহ্মণ যারা, তারা এগুলো বানিয়েছিল। হ্যাঁ মা হচ্ছে নারায়ণী, মাকে নারায়ণী বলে বলা হয়। মা কোনোদিন পৃথিবীতে কোনো মা কোনোদিন সন্তানের রক্ত খায় না। মায়ের পুজোতে কোনোদিন মদ লাগে না। শিবের পুজোতে না, এই যে কালকে শিব চলে গেল শিবরাত্রি, একদম বাবার সাইডে কোলকে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ ছেলেরা গিয়ে পাড়ার মোড়ে বসে টানছে, কি খাচ্ছ? বলে বাবার প্রসাদ খাচ্ছি। বাবা তো বিষও খেয়েছিল, খাবে একটু? বলে না খাবো নি। কেন? গেঁজাটা খাবে, বিষটা খাবে নি কিছু? হ্যাঁ এগুলো মানুষের অসভ্যতা। এগুলো কোনোদিন কোনো দেবদেবী নেশা করে না, কেউ করে না, মানুষ তৈরি করে সব করেছে। দেবদেবীরা তারা শান্তিপ্রিয়, নেশার দ্রব্য কেউ ছোঁয় না। মনে রাখো মায়ের পুজোতে কোন মদ লাগে? তাকাও, এই যে মানব দেহ করো নিরীক্ষণ, চতুর্বিংশ তথ্যে মানব দেহেরই গঠন,
পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া একত্র করিয়া তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন সহস্রাত পদ্ম হয় সহস্রের দল মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভিমূলে নাভির নিম্ন ভাগে এক সরোবর অষ্টাদল পদ্ম আছে তাহারও ভিতর তার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী তাতে বাঁধা আছে আটি 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয় 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয় 124 নারীর মাঝে 32 নারী দেখো বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ্য এই বিশ্বভরির মাঝে আছে নারী 3 ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা মধ্য ভাগে সুষুম্না চক্রাকারে রইলা সুষুম্নার মাঝে আর একটা নারী বটে রয় কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয় সহস্রার থেকে যে রস ঝরে পড়ে কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয় ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই যদি কেউ নিজের আল জিহা উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে তার এই দেহখানা অটল হয়ে গেল প্রেমানন্দে সবে মিলে হরি হরি প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো এই সেবাকে মদের সেবা বলে সাধুজন ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয় না মায়ের পূজন হ্যাঁ মনে রাখবে পৃথিবীতে মাকে প্রণাম করবে আর মাকে যারা ভালোবাসে তারা তো আমাদের শিখিয়েই দিয়েছে তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে তুমি যার জন্য মরো ভেবে মা প্রধানিনী হে মা জ্ঞান প্রদায়িনী মা 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 যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া ঘরে অমঙ্গল হবে বলে ওগো সেই প্রিয় সে দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভুমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ হরি হরি বল
জন্মে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। ওগো দিন দুই দিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা বলে। ভেবে মন কেউ ধনী ধনী বল মিছে ভাবা ভগবান নালে। ভেবে মন কেউ নয় মিছে ভাবা ভগবান নালে। ভেবে মন কেউ নয়। प्रबन्नार्थे हरे प्रसीद प्रसीद मातर जगततिलस्य आभारभूतानि चन्द्राणि देवी महाजगणधीश्वरी परमा प्रकृतिदात्री शक्ति महाजौगीणधीश्वरी परमा कालिके शक्ति मुक्ति पराविद्यामदायिनी नमो देवै महादेवै शिवायै सुतं नमः परमा प्रकृतिदात्री स्वास्वादाधानिने परमा वैष्णवी देवी शक्ति यथा संयुक्ताशितो विकशीदौतभूत्रि नरौण्ड्यधारिणी चामुण्डे विलक्षौणी सुत्रिमाता सहस्राक्षपदावनी देवी गे चामुण्डयुक्तत्सुमात्रि पराविद्यापरायिनी परमा प्रकृति शक्ति देवी शक्ति विभूषिता आद्या परमात्रि पराविद्यादायिनी वैष्णवीस्तु यथा संयुक्त परादेवी विभूषिता नारायणी देवी स्कंद्य देवी शक्ति ध्यारिणी पतिदान सुजोधार परमा शक्तिदायिनी परमो विपदो संतुष्टिमात्रि पराविद्याप्रदायिनी नमोस्ते काली केमप्रि परमो शक्ति विभूषिता परमा विपदो शक्तिदातृ पराविद्या संहिता संविस्तौ मातृ शुक्ष्या शोक्ति पराविधि विपदो संसुते देवी पराविद्यादायिनी वसुन्धरा सुतो शक्ति पराविद्यादायिनी परमानुक्तिद्याप्निवाता मातृशक्ति विभूषिता नमो देवै महादेवै शिवायै ऋतं नमः परमा प्रकृति मातृभूक्ति स्वास्वादाधारिणी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः परमात्मसुमातृ सहस्राक्षराधारी परमात्मदातृभूक्ति पराविद्यादायिनी नमस्ते काली केमप्रि पराशक्तिदायिनी असुरो बीज पराक्षरी रक्तबीज पराविदा रक्तबीज पराक्षरी देवी के खड्गमुण्ड्यधारिणी परमाशक्ति मातृभूक्ति पराविद्यादायिनी विपदो वस्तुतो मातृशक्ति परमावश्यदायिनी परन्तु विपदो भक्ति परावेदा नमस्वती महावेदा अद्याशक्ति परमात्मदायिनी परमावश्यवी मातृ परमाज्ञान विभूषिता सर्वशक्ति धरे देवी पराशक्ति पदायिनी नमस्ते काली केमप्रि पराविद्यादायिनी नारायणी सुतो देवी नारायणं नमामि नारायणी सुतो शक्ति परमाविद्यादायिनी या देवी महादेवी परमा काली के धारिणी पराशक्ति विभूषिता सर्वविद्या विभूषिता अंतशक्ति विभूषिता असुरो चंद्र विभूषिता चंद्र सूर्य वसुंध्यारा तुम्हारे विधारिणी या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी
সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ পরমা মাতৃশক্তিদাত্রী পরাশক্তি বিভূষিতা নারায়ণী সুতভাগে নারায়ণী নমস্তুতে নারায়ণী শ্লোঠর দেবী মঙ্গলধারিণী অস্ত্রশক্তি বিভূষিতা পরাবিদ্যাপ্রদায়িনী পরমা সন্তুতে রাত্রিমূর্তি নারায়ণী নমস্তুতে পরমা বিপদোষমসুধাত্রী পরাবিদ্যাপ্রদায়িনী নারায়ণী সুতভাগে দেবীকে কালীকে ধিষ্যতি পরমা বিপদে শক্তি নারায়ণী নমস্তুতে পরমা বিপদে শক্তি নারায়ণী নমস্তুতে পরমা বিপদে শক্তি নারায়ণী নমস্তুতে মা বলবো এই যে চণ্ডী সূক্তের 40টি শ্লোক আমি আপনাদের সামনে বললাম 40টি মন্ত্র এগুলি মুখস্থ করতে আমার 8 মাস সময় লেগেছে তারপরে খাতায় লিখতে হয়েছে আবার উচ্চারণ ঠিক করতে হয়েছে কারণ ভুল হলে লোকে বলবে শুধু তাই নয় এগুলিকে সুরের সঙ্গে বসাতে হয়েছে তারপরে প্রকাশ করতে হয়েছে দেখবেন যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিত যারা দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় মণ্ডপে বসে আমাদের এত সুন্দর সাউন্ড সহযোগিতা ওখানে থাকে না কিন্তু শুধু একটা মাইক কোনো রকম লাগিয়ে দেয় দিন রাত না খেয়ে চিৎকার করে চণ্ডী পাঠ করে দয়া করে তাদেরকে কেউ অবহেলা করবেন না ভালো না লাগলে আপনি শুনবেন না তারা তো পাঠ করছে সমাজের মঙ্গলের জন্য অনেক কষ্ট করছে ভক্তমণ্ডলী মায়েরা তাহলে অন্ন মানে ভাত নয় অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ এরপরে আসুন প্রাস সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ গোবিন্দের যখন কোনো শুদ্ধ বৈষ্ণব ভক্ত বা ব্রাহ্মণ সেবা করে তখন হবে প্রাস নাম থেকে নামি বড় তার চেয়ে আমি বড় আমার চাইতে ভক্ত বড় ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড় সেই ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়েটার বদনে দিলে তবেই হবে অন্ন প্রাস অন্ন আর যেটা আমার আপনার বাড়িতে হয় মামা বাড়ির থেকে দাদু এসে গেছে সোনার চেন নিয়ে মেয়ে একবারে বাবার কোলে বাবা বেলা গড়ে যাচ্ছে রুই মাছের মুড়ো নাতির মুখে ঠেসিয়ে দাও হ্যাঁ লোকে বলছে মা ওইটুকু ছেলে মাছের মুড়ো ঠুসে দিলে বিষম লাগবে চোকার এখন থেকে মাথা খাওয়া শিখবনি আর মাছের মাথা খাবে বড় হয়ে পাড়ার লোকের মাথা চিবি খাবে তারপরে 20 বছর বয়সে গেলে লাঠি দিয়ে দেবো কি করে বড় ভাসুরের কাছ থেকে সম্পত্তি আদায় করতে হয় বুঝে নেব অন্নপ্রাশন হলো ব্রাহ্মণ নাম দিল সিংহ রাশি সিংহ লগ্ন ছেলেটার নাম দিলাম গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ না হয়েছে আজ 10 বছর বয়স হয়ে গেছে বাড়িতে গিয়ে মাকে বলছে মা বাড়ির গরুগুলো দাও মা বলে গরু নিয়ে কি হবে বলে জঙ্গলে যাব গরু চড়াবার জন্য মা কি বলছে বৃন্দাবনে মা যশোমতীর ছেলের নাম গোপাল তুই আমার একমাত্র ছেলে তোর নাম গোপাল আয় তোকে আমি সাজিয়ে গুজিয়ে গোঠে পাঠাই ভগবান যখন গরু নিয়ে গোঠে যেত শোভাটা কেমন ছোটি ছোটি গাইয়া দাও ছটি ছটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোটি ছোটি আমি আনন্দটা শুরু করে দিই তারপরে মেঘনাথ কাকু এসে আনন্দটা শেষ করবে দেখতে খারাপ বলে কি সাজবনি কি ভাবলে তোমরা ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়াল ছোট ছোট মেরো মদন গোপাল ছটি 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 গাইয়া ছোটি ছোটি আচ্ছা
চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের দিকে থাকে না, তুলতে হবে আচ্ছা। দিচ্ছ তালি। যারা হরি নামে দেয়নি তালি তাদের জীবন যাবে খালি খালি। দাও তালিটা দাও। হ্যাঁ মায়েরা কোথা, এরম হবে নি, এরম না, ভালো করে দাও। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া ছোটি ছোটি ওয়াল, ছোটি ছোটি ওয়াল, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া ছোটি ছোটি ওয়াল। কোথায়? তালি দাও। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মান, ছোটি ছোটি মান, ছোট সো ছোট সো ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মান, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি মান, ছোট সো ছোট মেরো মদন গোপাল। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे बाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे बाल। बीच में चला तो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल। राधे राधे हरि बोल। छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटा सा छोटा मेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे बाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे बाल। माखन मिश्री खावे मदन गोपाल। और छोटी छोटी गैया छोटी छोटी बाल, छोटा सा छोटा मेरो मदन गोपाल। बोलो छोटो सो मेरो मदन गोपाल, बोलो छोटो सो मेरो मदन गोपाल, बोलो छोटो सो मेरो मदन गोपाल, बोलो छोटो सो मेरो मदन गोपाल। हरि हरि बोल। मदन गोपाल। बोलो छोटो सो मेरो मदन गोपाल, बोलो छोटो सो मेरो मदन गोपाल, बोलो छोटो सो मेरो। मदन गोपाल। बोलिए भाई वृंदावन धाम की जय, राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, माँ के बिहारी लाल की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय, द्वादश गोपाल की जय, 64 महंत की जय, अष्ट कविराज की जय, 6 चक्रवर्ती की जय, पंच गोसाई की जय, षड गोस्वामी की जय, निताई गौर प्रेमानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल।